আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল গ্রহণ কার্যক্রম চলছে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। হাবিব, আপিল কার্যক্রমের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ বুবলি। আসলে আজকে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে। আপনারা জানেন যে গতকাল আপিল কার্যক্রম শুরু হয়েছে এবং গতকাল পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল প্রথম দিনে আপিল কার্যক্রমের ৪২ জন প্রার্থী তারা আপিল আবেদন করেছেন এই নির্বাচন কমিশন বরাবর, এবং আজকে বাকি আরও ১৩ জন প্রার্থী, অর্থাৎ সকাল থেকে ১৩ জন প্রার্থী আপিল করেছেন এবং এই আপিল কার্যক্রম চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। তো এখানে গতকাল আপিল কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আপিল কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যমকে জানিয়েছিলেন যে বর্তমানে ভোটের যে পরিবেশ রয়েছে সেটি অত্যন্ত সন্তোষজনক এবং এই পরিবেশের মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। এরপরই আমরা কথা বলেছি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে। তিনি আসলে যেমনটা জানিয়েছেন যে সংক্ষুব্ধ যে কোনো পক্ষ আসলে আপিল করতে পারে নির্বাচন কমিশন বরাবর, সেটি বৈধ প্রার্থীর বিরুদ্ধেও করতে পারেন চাইলে, এবং যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, মনোনয়ন বাতিল করা হয়েছে, তারা তো করতে পারবেনই, একই সঙ্গে যাদের প্রার্থিতা গ্রহণ করেছে রিটার্নিং কর্মকর্তা, তাদের বিরুদ্ধেও যদি কেউ সংক্ষুব্ধ হন বা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে চান, সেটিও কিন্তু তারা এই নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এবং এই আপিল কার্যক্রম ৯ তারিখ পর্যন্ত চলবে। এরপরে শুরু হবে আপিল নিষ্পত্তির কার্যক্রমটি, যেটি ১০ জানুয়ারি শুরু হয়ে ১৮ জানুয়ারি শেষ হবে, এবং এই ১৮ আপিল নিষ্পত্তি হওয়ার পরেই মূলত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এবং এখানেও একটি আইনগত জটিলতা রয়েছে। সেক্ষেত্রে আপিল নিষ্পত্তির সময় যদি কোনো প্রার্থী মনে করেন যে তিনি ন্যায় বিচার পাননি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তিনি চাইলে কিন্তু আবার উচ্চ আদালতে যেতে পারবেন এবং সেখানে তিনি আইনগত যেই লড়াইটি রয়েছে সেটিও করতে পারবেন, এবং উচ্চ আদালত থেকে যদি তার প্রার্থিতা বহাল রাখার নির্দেশ দেওয়া হয় নির্বাচন কমিশনকে, তাহলে নির্বাচন কমিশন যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে আপিল নিষ্পত্তির পর, সেটিতেও কিন্তু আবার পরিবর্তন আনতে হবে, অর্থাৎ আদালতের সিদ্ধান্ত মেনে নিয়ে নতুন করে কারো নাম যুক্ত করতে হবে। অর্থাৎ সেটি হচ্ছে এই আপিলের সর্বশেষ ধাপ, উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এছাড়া আজকে যারা আসলে আপিল করেছেন, প্রার্থী যাদের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা, তাদের সাথে কথা হয়েছে। তারা যেমনটা জানিয়েছেন যে কিছু ঠুনকো অজুহাতে, অর্থাৎ তারা বলছেন খুবই তুচ্ছ অজুহাতে আসলে রিটার্নিং কর্মকর্তারা তাদের প্রার্থিতা বাতিল করেছেন। সেক্ষেত্রে কিছু বিষয় তারা উল্লেখ করেছেন যে আপনারা জানেন যে হলফনামার বিশাল একটি বেশ কিছু কাগজের দলিল কিন্তু এখানে উপস্থাপন করতে হয়, তো প্রত্যেকটি কাগজে আলাদা আলাদা সাইন করতে হয়। সেখানে দেখা যাচ্ছে অনেকেরই হয়তো স্বাক্ষরের অমিল, অর্থাৎ অনেকগুলো পেজে স্বাক্ষর করতে গিয়ে দুই একটি হয়তো একটু গরমিল হয়েছে। সেক্ষেত্রেও তারা আসলে রিটার্নিং কর্মকর্তারা তাদের মনোনয়ন বাতিল করে দিয়েছেন। তো এরকম কিছু ছোট ছোট অভিযোগের কারণেও আসলে মনোনয়ন বাতিল করা হয়েছে, যেটিকে অনেকটা হয়রানি বলছেন প্রার্থীরা। তবে সবচেয়ে বড় অভিযোগটি কিন্তু পাওয়া গেছে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে। তারা বলছেন যে রাজনৈতিক দলের প্রার্থী হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনী মাঠে বা মনোনয়ন জমা দিয়েছে নির্বাচনী মাঠে, তাদের ক্ষেত্রে এক নিয়ম, আর স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আলাদা নিয়ম। সেক্ষেত্রে তারা বলছেন যে রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রে ভোটারদের কোনো স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দিতে হয়নি, কিন্তু স্বতন্ত্রভাবে নির্বাচন করতে গেলে এই স্বাক্ষর তাদেরকে জমা দিতে হচ্ছে। এটি অত্যন্ত বৈষম্যমূলক বলে কিন্তু গতকাল থেকেই প্রার্থীরা অভিযোগ করছেন, এবং আজও একই অভিযোগ কিন্তু করা হয়েছে। তো তারা দাবি করছেন যে যে কোনোভাবেই হোক এই বৈষম্য যাতে দূর করার জন্য নির্বাচন কমিশন উদ্যোগ গ্রহণ করে। তো বুবলি, আমি আছি নির্বাচন কমিশনে, এবং আজকে সারাদিনই অর্থাৎ বিকেল ৫টা পর্যন্ত আপিল কার্যক্রম চলবে, এবং এরপর হয়তো আমরা আপনাদেরকে আরো তথ্য জানাতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে।